নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে ব্লগটা একদম বাইরের থেকে শুরু করলাম। চলুন আজ একটু চা করব। বহুদিন পরে একটু চা খাবো জানেন। তার একটাই কারণ, গলা ভীষণ ব্যথা হয়েছে, কথা বলতে পারছি না। তার সঙ্গে সঙ্গে পুরো গোটা শরীরটাও ব্যথা হয়েছে। একটাই কারণ, আপনারা জানি না বিশ্বাস করেন কি না, তবে আমার জানেন এই অমাবস্যা পূর্ণিমা আসলেই একদম শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এত পরিমাণে ব্যথা হয়, নড়াচড়া করতেই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা একটু গলা খুসখুস করছিল, তাই ভাবলাম একটুখানি দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে একটু কড়া করে চা বানিয়ে খাই। তাই একটুখানি চা করতে আসলাম। চলুন, চায়ের জলটা এদিকে ফুটে গেছে, আপনাদেরকে একটু এবার বাইরেটা দেখাই। দেখেছেন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েছে সকালবেলা পর্যন্ত। দিনের বেলা এই বৃষ্টিটা হলে অনেক কাজে দেয় জানেন, কারণ এত পরিমাণে প্রখর রোদ দিচ্ছে এই জায়গায়, পুরো মানুষজন গাছপালাগুলো শুকিয়ে পুরো অস্থির হয়ে যাচ্ছে জানেন। বিশেষ করে আমার গাছগুলোর ভারী চিন্তা হয়। এই পেঁপে গাছটা এত পরিমাণে ঢলে যায় যখন এই রোদটা পড়ে। সকালবেলা একটু বৃষ্টি পেতেই তরতাজা হয়ে উঠেছে। বেরোবো এখন আদিত্যকে নিয়ে টিউশনে। সকালবেলা 4টে বিস্কুট আর 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। এই ব্রিটানিয়ান মারি গোল্ড বিস্কুট হচ্ছে সত্যি কথা বলতে প্রত্যেক দিন একটা সকালবেলা খেলেই কেমন যেন দ্বিগুণ এনার্জি বেড়ে যায় আমার জানেন। প্রত্যেকদিন সকালবেলা চা না খেলেও একটা বিস্কুট হলেও আমি মুখে দিই, দিয়ে জল খেয়ে তারপরে বাদবাকি কাজ। আর এখন তো যে একটু ওষুধ খাবো, যার জন্য সকালবেলা 4টে বিস্কুট 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। আদিত্যকে দিয়েছিলাম ঘরে খেতে জানেন, টিভি চালিয়ে। কে কার কথা শুনে মা কি খাচ্ছে সেটা তো দেখতে হবে, সেই জন্য ঝটপট চলে এসেছে মায়ের কাছে যে মা বসে বসে কি খাচ্ছে। আমার জানেন এই টেবিলটা ভারী একটা প্রিয় একটা জায়গা, তবে এই টেবিলটা এই পাশে রাখবো না, ভাবছি কিছুদিন পরে ও পাশে সরিয়ে নেবো। যাই হোক, চলুন ছেলেটাকেও খাইয়ে দিয়ে দেবো, নিজেও একটু খেয়ে জল খাবার খেয়ে নিয়ে তারপরে আবার বেরাবো স্কুলের দিকে। মনের মধ্যে ভারী ইচ্ছা জানেন যে কবে একটা নিজের সুন্দর ঘর হবে, সেই ঘরটাকে নিজের মনের মতন করে সাজাবো। সবই তো আপনাদের দাদা ভাইয়ের ইচ্ছার উপরে, কারণ ইনকাম তো ওই করে, আমি তো আর ইনকাম করি না। আর একটা মানুষের ইনকামের পরে সবটাই নির্ভরশীল। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যাই হোক, আজকে আবার অনেক দিন পর থেকে ব্লগ শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে 7টা, আদিত্যকে নিয়ে যাব টিউশনে। এই যে ব্যাগটা নিয়ে রেডি হয়ে গেছি, এখনও বিছানা কিছু গোছানো হয়নি। আর এই যে এইদিকে গড়াগড়ি করছে, তো ওকে ছেড়ে দিয়ে এসে তারপরে সমস্ত কাজগুলো গোছাবো। চলো বাবা, আসো আসো। এই রাগাবি না কিন্তু বাবা, সকাল সকাল রাগাবি না, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, চলুন ওকে ছেড়ে দিয়ে আসি, তারপরে বাদ বাকি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমার হয়তো ঘরটা ঝা চকচকে নয়, অনেকেই ভাবেন যে এই ঘরের আবার কি দেখায়, কিন্তু কি জানেন তো, আমার যতটুকুন যা আছে, আমার ইউটিউব ভিডিও করাটা সত্যি কথা বলতে আমার একটা হ্যাবিটের মধ্যে এসে গেছে। প্রত্যেক দিন কিছু না কিছু শ্যুট না করলে আমার একেবারে ভালো লাগে না, মনে হয় কি যেন খাইনি, কি যেন শরীরে দেইনি, এরকম একটা মনের মধ্যে ভাব আসে। সেই জন্য প্রত্যেকটা দিন আমি কিন্তু ইউটিউব ব্লগ করি। আর আমার ভীষণ ভীষণ পছন্দের একটা জায়গা। আমার ছোটো থেকে আমার ছেলে কি করছে কি না করছে, ছোটোর থেকে জার্নিটা তার শেয়ার করা, আমার যেইটুকু যা আছে, হয়তো আমার ঝা চকচকে বাড়ি নয়, তবে যা আছে সেইটাকেই আমি সাজিয়ে রাখার চেষ্টা করি এবং আমার ডেইলি লাইফস্টাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আমি সত্যিই বলতে ভীষণ ভীষণ নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করি। তার মধ্যে দিয়েও হয়তো দুটো একটা দিন এমন হয় যে এমন এমন মন্তব্য কানে আসে, তখন আর নিজেকে সামলে রাখতে পারি না। তখন মনে হয় না, এই কাজটা হয়তো আমার দ্বারা হবে না। এই যখনই মাথায় এই জিনিসটা চলে আসে, তখন আর ভিডিও করতেও ইচ্ছে করে না, আর আপলোডও আমি করি না। গাছগুলোকে একটু জল দিয়ে দিলাম, নিজেরা তো সকাল থেকে অনেক খাওয়া দাওয়া হলো, গাছেদেরও তো একটু খেতে দিতে হবে। এই স্টিকটাকেই গত 1 সপ্তাহ হয়েছে এনে লাগিয়েছি, জলের মধ্যে রাখতে না রাখতে দেখেছেন দুটো শিকড়ও বেরিয়ে গেছে। চলো, গাছগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, এরপরে যাব হচ্ছে ঘরটাকে ঠিক করতে। এই ঘরটা পুরো মানে এত পরিমাণে জল জল হয়ে রয়েছে, সেটাকে আজ ভাবছি একটু পরিষ্কার করবো ভীষণ পরিমাণে। গতকালকে হাওয়া দিয়েছিল তো, এই জানলাটা ছিল খোলা, পুরো ঘর পুরো ধুলোময় হয়ে গেছে, তাছাড়া এলোমেলোও হয়ে রয়েছে। চলুন আগে সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। গোছানো হয়ে গেছে মোটামুটিভাবে, একটু এদিক থেকে ওদিক জিনিসগুলো করা হয়েছে এই আর কি। খেলনাগুলোকে ঠিকভাবে রেখেছি, জামা কাপড়গুলো এলোমেলো হয়েছিল সেগুলোকেও গুছিয়ে জায়গায় রেখে দিয়েছি। হয়ে গেছে প্রায় ঘরটা গোছানো।
মেন কথা হচ্ছে আমরা তো থাকি মাত্র 3টে মানুষ। ছেলেরই হচ্ছে 2টো সাইকেল, একটা স্কুটার একটা বাইসাইকেল, আমার নিজের একটা স্কুটার একটা সাইকেল, হাজব্যান্ডের একটা মোটর সাইকেল। এই বলুন তো 3টে মানুষের কটা গাড়ি হলো মোট? 3টে মানুষের মোট হলো 6টা গাড়ি। 6টা নয় 5টা গাড়ি। তো এই 5টা গাড়িকে আমরা রাখবো কোথায়, এটাই হচ্ছে বড় বিষয়। তার মধ্যে আপনাদের দাদা ভাইয়ের যে বাইকটা সেটা থাকে বাইরে পড়ে, স্কুটারটা যেহেতু নতুন একেবারে সেই জন্য সেটাকে ঘরে তোলা হয়। আর ছেলের তো সাইকেলগুলো ছোট ছোট, সেগুলোকে কি করেছি জানেন, ওই খাটের নিচে ঢুকিয়ে দিয়েছে, রাখার জায়গা নেই তো। চলো জামা কাপড়গুলোকে ধুয়ে আগে মেলে দিই, কারণ কখন আবার বৃষ্টি আসে ঝমঝমিয়ে তার তো কোনো ঠিক নেই। সেই জন্য একটু রোদ বেরাতে বেরাতে এখন ভাবলাম আগে জামা কাপড়গুলোকে ধুয়ে দিই। আপনাদের দাদা ভাইকেও ফোন করে দিয়েছি, ঘরে খাবার হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলে এসো। তাই ভাবলাম ঘুগনিটাকে একটুখানি গরম করে দিই, সঙ্গে পেঁয়াজ কুচি আর 1 বাটি মুড়ি, ব্যাস সকালবেলার টিফিন ওকে দিয়ে দেবো। তারপরে আবার জানেন অনেক কাজ আছে, আদিত্যকে আবার আনতেও যাব। এই যে মহাশয় ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, শুয়েছিল একটা জায়গায়, ঠেলে গুজে উঠালাম যে ওট আগে ঝাড়টা দিই, তারপরে বরং তুই এসে শুতে আসিস। কে কার কথা শুনে ছাওয়া জায়গায় নিজের যেটা পছন্দসই জায়গা সেই জায়গায় গিয়ে বসে পড়েছে। এই যে গাড়িটা সারাদিন এখানেই পড়ে থাকে, যখন ব্যবহার করা হয় তখন শুধুমাত্র তাকে নিয়ে যাওয়া হয়। কোয়ার্টারটা যখন আমার ঠিক করাতে এসেছিল, আপনারা তো দেখেছেন কিছুদিন আগে আমাদের কোয়ার্টার রিপেয়ার করা হয়েছে, তবে এখনও কালারটা করানো হয়নি। তখন আমি এই তুলসীর মঞ্চটা করে রেখেছিলাম তাদেরকে বলে, ইটগুলো নিজে এনে দিয়েছিলাম, বাদবাকিটা ওরা করে দিয়ে গেছে। চলো ঝাড় দিয়ে তারপরে আবার যাবো ফুলগুলো তুলতে। গাছে আবার বেশি রোদ হয়ে গেলে গাছের ফুলগুলো ফুটে যায়, তখন আবার ওই সাজিতে ধরে না, তাই ভালো একটু ছোট থাকতে তুলে নেবো। আরও সকালে ফুলগুলো তুললে হতো, এখনও দেখছি ফুটে গেছে। চলো আজ জানেন সকালবেলা যখন ওই খবরগুলো দেখছি, যে ভারত আর পাকিস্তানের যুদ্ধের খবরগুলো তো প্রত্যেক দিনই 2-1বার দেখি যে কি হচ্ছে কি না হচ্ছে। সত্যি কথা বলতে যখন ওই ভিডিওগুলো সামনে আসছে, কত মায়ের কোল হারা হচ্ছে, কত স্ত্রীরা তাদেরকে স্বামীদের হারাচ্ছে, বুকের মধ্যে কেঁপে ওঠে জানেন, যে সত্যি সত্যি মানে কিছু মানুষের জন্য আজকে আমাদের কত ক্ষতি হচ্ছে দেশের মানুষের। আর আমরা সত্যি কথা বলতে ঘরের মধ্যে থেকে নিশ্চিন্তে বসবাস করছি, এটা একদম তাদেরকে কুর্নিশ জানায় যারা আমাদের জন্য সুরক্ষার জন্য দেশের দিনের পর দিন তারা কষ্ট করছে, তাদের পরিবারকে ছেড়ে এত দূরে আছে। যাই হোক, সত্যি কথা বলতে আমি মানে তাদের প্রতি ভীষণ 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 শ্রদ্ধা জানাই, যে তারা আমাদের জন্য এতটা পরিশ্রম এতটা দিনের পর দিন কষ্ট করছে। আদিত্যকে টিউশন থেকে নিয়েও চলে এসেছি, ছেলেটা আসার পরেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওকে একটু বসিয়ে রাখার জন্য, যেহেতু এখনও রান্না বান্না করিনি দুপুরের, তাই ভাবলাম একটুখানি ততক্ষণ বসে থাকুক, আমি একটুখানি পাঁপড় ভেজে দিই, ঘরের মধ্যে বসে পাঁপড়টা খাক, রোদে যেন একদম না বেড়ায়। তাছাড়া 10টার দিকে তো ওকে একটু হালকা পাতলা আমি টিফিনও দিই, সেটা তো আপনারা জানেনই যারা আমার ডেইলি লাইফস্টাইলটা দেখেন। বাচ্চাটাকে সকাল 7টার দিকে একটু খাইয়ে দিয়ে পাঠাই, আবার আমি 10টার দিকে বাড়িতে আনার পরে হালকা ফুলকা দিয়ে দিই খাবার। তবে আজ আর দুধ দেবো না, ভাবছি একটু পাঁপড়টা দিই, ওর মুখরোচক একটা খাবার। দোকান থেকে যখন আসছিলাম, দোকানের পাশ দিয়েই তো এসেছিলাম, আমাকে বারবার করে বলছিল খাবারের কথা, কিন্তু দুঃখজনক একটা বিষয় হচ্ছে আমি সেই দোকানগুলোতে এখন আর যাই না খুব একটা। আর ওই স্কুটার থামিয়ে কে ওই দোকানে যায় বলুন তো, সেই জন্য ভাবলাম ছেলেটাকে বাড়িতে এসে 2টো পাঁপড় ভেজে দিই, ওর পছন্দসই খাবারও হবে, আর ও দোকানের ওই বায়নাটাও ভুলে যাবে। যাই হোক চলুন ওকে পাঁপড়গুলো ভেজে দিই, তারপরে যাব অন্যান্য কাজে। এবারের বাঁশকাবাড়ি বাজারের মধ্যেই পাঁপড়গুলো আপনাদের দাদাভাইকে নিয়ে আসতে বলেছিলাম, কারণ যখন বাড়িতে গিয়েছিলাম না, আদিত্য বারবার করে বলেছিল যে মামা বাড়ির থেকেই পাঁপড়গুলো নিয়ে যাবে। তো আমি বললাম না রে বাবা, মামা বাড়ির থেকে কেন নিতে যাব, চল ওখানে বাবাকে বললেই সে এনে দেবে। ভাজা হয়ে গেছে, এই যে দেখেছেন, পাঁপড় খাওয়ার পরে কাজে লেগে পড়েছে। আমি যে ড্রয়িংটা করেছি এখানে, তো সেই ড্রয়িংটাই মোছার চেষ্টা করছে যে কেন এই দেওয়ালে ড্রয়িংটা করা হয়েছে। তো যাই হোক, ওকে বললাম তুই চেষ্টা করতে থাক, তুই তোর মতন করে, আমি আমার কাজগুলোকে করে ফেলি। দেওয়ালগুলো একদম ভালো নয়, দেখেছেন, ঝাঁ চকচকে ঘর আমার ঠিক নয়, তবে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। তার মধ্যে দিয়ে আরও বেশি মাতুব্বরি করছে, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে একটা রং করার যে ব্রাশ সেটা নিয়ে ঘষা মাজা করা হচ্ছে, সেটা দিয়ে দুষ্টুমি না করতে দিলেও তো ঘরের মধ্যে থাকতে চায় না, এত বীভৎস গরম, কোথায় বাইরে দৌড়ে পালাবে, সেই জন্য যা করছে করুক। এদিকে আমি একটুখানি চালের গুঁড়ো ছিল ঘরে জানেন, সেই চালের গুঁড়োটা দিয়ে একটুখানি, যেটাকে চুষি পিঠা বলা হয়, সেই চুষি পিঠা বানিয়েছি। আর এই যে এগুলো করেছে আদিত্য, মায়ের কষ্ট বোঝে জানেন, আমি যখনই যেটা করতে যাই দৌড়ে সেখানে যায়, মা কি করছে একটুখানি মায়ের সঙ্গে হেল্প করে দিই।
যাই হোক, ওকেও দিয়েছিলাম কিছুটা আটা, যে তুইও শান্ত হয়ে অন্তত বসে থাক, এত রাগ করিস না বাবা। হয়ে গেছে চুষি পিঠাগুলো করা, সামান্য একটু ভাবছি রোদে দেবো। চালের গুঁড়োটা না বেশ কিছুদিন আগে আনা, তো সেই পৌষ পার্বণের সময় আনা হয়েছিল, তো তারপরের থেকে তো সেগুলো আর ব্যবহার করা হয়নি। আর চালের গুঁড়োটা দেখছি খারাপও হয়ে যাচ্ছে, দুধও রয়েছে অনেকটা। আদিত্যর গত কয়েকদিন শরীর খারাপ ছিল না, সেই জন্য দুধটা ব্যবহার করা হয়নি, তাই ভেবেছিলাম আজ একটুখানি চুষি পিঠা করে দেবো। আপনাদের দাদাভাইও দুপুরবেলা ঘরে খাবে, সেই জন্য একটু ওরও মিষ্টি খেতে ভালো লাগে। দুপুরবেলার এই যে খাবার দাবার রেডি করেছি, উচ্ছে ভাজা, লাউ পাতা বাটা, মুগের ডাল, এদিকে করেছি নিরামিষ আলু ভাজা। আজকে যেহেতু সোমবার দিন তো আমরা নিরামিষ খাই, সেটা আপনারা জানেনই। যাই হোক, আজকে দুপুরবেলার মেনু এটাই ছিল। ভিডিওটা তবে আজকে এই পর্যন্তই শেষ করছি।